তো আমরা দুটা সিম্পল কনসেপ্ট বোঝার চেষ্টা করব যেটা আন্ডার ডিটারমিনেশন অফ ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটে আছে। one is excess demand, another is deficit demand. আমরা ইনফ্যাক্ট নামটা কি এই তার মিনিংটারে মোটামুটি গেস করতে পারি আর কি হয়। আমরা যদি মাইক্রো পয়েন্টে বোঝার চেষ্টা করি বা মাইক্রো ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে যেখানে ডিমান্ডটা সাপ্লাই থেকে বেশি হয় সেখানেই এক্সেস ডিমান্ড হয়। বা আমরা যখন ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ, ম্যাক্রো ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করব, so aggregate demand is nothing but a situation where excess demand is nothing but a situation where aggregate demand in the economy is more than aggregate supply. মানে সিম্পল লেমন ওয়ার্ডে যেখানে ডিমান্ডটা সাপ্লাই থেকে বেশি, ঠিক সেই পয়েন্টটাই আমার কাছে এক্সেস ডিমান্ড, যেখানে ফুল এমপ্লয়মেন্ট এস্টাবলিশ হয়, যে পয়েন্টে ফুল এমপ্লয়মেন্ট এস্টাবলিশ হয় সেই ফুল এমপ্লয়মেন্ট এস্টাবলিশমেন্ট পয়েন্টের করসপন্ডিং এ আমরা দেখব যেখানে এট ইজ মোর দেন এস, দিস ইজ এ সিচুয়েশন অফ এক্সেস ডিমান্ড। নাও কোয়েশ্চন হলো এই এক্সেস ডিমান্ড কোন সময় অ্যারাইজ হইতে পারে? একটা রাস্তা, মানুষের পকেটে যখন টাকা থাকে, মানুষের পকেটে যখন টাকা থাকে বা মানুষের কাছে যখন ফ্যাসিলিটি থাকে। ক্লিয়ার? মেইনলি এই দুইটা ফ্যাক্টরে বা দুইটা পয়েন্টে ইকোনমিতে এক্সেস ডিমান্ড রে পুশ করে, মানুষের ডিমান্ড জেনারেট হইতে বা মানুষের ডিমান্ড রে বাড়াইতে, ইকোনমিক ডিমান্ড বাড়াইতে হেল্প করে। কি? একটা হলো আমরা পকেটে টাকা কি আছে, আর সেকেন্ড আমার কাছে অ্যাভেলেবল ফ্যাসিলিটি কি আছে। এখন জিনিসটা কি যে এই এক্সেস ডিমান্ড কি হয়? এই এক্সেস ডিমান্ড ইকোনমিতে ইনফ্লেশন ক্রিয়েট করে। সিম্পল, ইফ ডিমান্ড ইজ মোর দেন সাপ্লাই, so producer will take the advantage and producer will hike the price. So producer যখন প্রাইসটাকে বাড়াবে, ইকোনমিতে ইনফ্লেশন ক্রিয়েট হবে, and that inflation will create a pressure on consumers, on the economy. কনজিউমারের উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে, বিকজ তখন কি হবে, জিনিসের প্রাইসেস গুলা কমন ম্যানের রিচের বাইরে থাকবে, বিয়ন্ড দেয়ার রিচ, which is not a good. So পয়েন্ট আসে, কোয়েশ্চেন আসে যে এই এক্সেস ডিমান্ড সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে লাগবো বা কারেক্ট করতে লাগবো। না, এই কন্ট্রোল বা কারেক্ট করার ব্রডলি দুটো রাস্তা। একটা রাস্তা হলো ফিসক্যাল মেজার্স, আর একটা রাস্তা হলো মনিটারি মেজার্স। ক্লিয়ার? না, ফিসক্যাল মেজার্স কে অ্যাডপ্ট করবো? ফিসক্যাল মেজার্স অ্যাডপ্ট করবো গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি। আর মনিটারি মেজার্স কে কন্ট্রোল করবো? সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি, ইন আওয়ার কেস ইট ইজ আরবিআই। এটারে বোঝার চেষ্টা করো, এটার এক্স্যাক্টলি অপোজিট আমরা ডেফিসিট ডিমান্ডে লিখবো। So what is excess demand? Excess demand means a situation where aggregate demand in the economy is more than aggregate supply, and this situation will create an inflationary gap by inflation in the economy, which implies that we need to control it. আমাদেরকে এক্সেস ডিমান্ড কন্ট্রোল করতে লাগবে। নাও এক্সেস ডিমান্ড কন্ট্রোল কিভাবে করা যাবে? আমরা যদি তার পিছনে রিজনটা জানি, এক্সেস ডিমান্ড তখনই এরাইজ হয় যখন ইকোনমিতে মানুষের হাতে টাকা থাকে বা মানুষের হাতে ফ্যাসিলিটি থাকে। মানে ইনডাইরেক্টলি এটাই বোঝানোর কথা হয় যে এই এক্সেস ডিমান্ডে কন্ট্রোল করা যাবে যদি আমরা মানুষের পকেটের টাকাটারে রিডিউস করতে পারি বা মানুষের ফ্যাসিলিটিটারে রিডিউস করতে পারি। ঠিক আছে? এখন এই ফ্যাসিলিটি রিডাকশন বা মানুষের পকেটের টাকাটারে কমানি বা মানুষের পকেট থেকে টাকা নেওয়া, এটা দুইভাবে নেওয়া যায় বা দুজন এজেন্টে করতে পারে। এজেন্ট মিনস টু ইনস্টিটিউশন, ইউ ক্যান সে। ওয়ান ইজ গভর্নমেন্ট। না, গভর্নমেন্টে যেভাবে টাকাটা কন্ট্রোল করব বা ফ্যাসিলিটি রিডাকশন করব, এটার ওভারঅল কয় ফিসক্যাল মেজার্স। আর আরেকটা ওয়েপন বা আরেকটা ইনস্টিটিউশন যে কাজ করে সে হলো সেন্ট্রাল ব্যাংক অফ দ্যাট কান্ট্রি, মানে আরবিআই ফর আওয়ার কেস। আরবিআই যেভাবে এটারে কন্ট্রোল করবো, এটারে কয় মনিটারি মেজার্স। নাও আমরা আমাদের আনসারে প্রত্যেকটা মেজার্সের আন্ডারে দুটো করে পয়েন্ট লিখছি। দিস আর সাফিসিয়েন্ট, বাট জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমরা যে ডিক্টো ওই পয়েন্টগুলোই লিখতে, এরকম কিছু না। আমরা গোলটা হলো সামহাও মানুষের পকেটের টাকাটারে স্ন্যাচ করা বা মানুষের পকেটের টাকাটারে রিডিউস করা আর মানুষের ফ্যাসিলিটিটারে রিডিউস করা। তো গভর্নমেন্ট বা মনিটারি পলিসি আরবিআই এর ক্ষেত্রে যদি অন্য কোনো মেজার্স থাকে ইন ইওর নলেজ যে এইভাবে মানুষের পকেটের টাকাটারে কন্ট্রোল করা যাইব, অফকোর্স লজিক্যাল মেজার কন্ট্রোল করা যাইব বা ফ্যাসিলিটি রিডাকশন করা যাইব, উই ক্যান রাইট দ্যাট পয়েন্ট অলসো।
জাস্ট আমরা আন্ডারস্ট্যান্ডিং এর লাগি আমরা ফিসক্যাল মেজার্স লিখছি একটা মেজার্স লিখছি যে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং মানে হোয়াট ডাজ ইট মিন গভর্নমেন্টে একটা কান্ট্রি ডেভেলপমেন্টের লাগিয়া ভেরিয়াস অ্যাক্টিভিটিস অ্যাডপ্ট করে ঠিক আছে রাস্তা বানার রোড বানার ফ্লাইওভার বানার আন্ডারস্ট্যান্ড স্কুল কলেজ হসপিটাল শপিং মলস বানার আন্ডারস্ট্যান্ড এই যে জিনিসগুলো বানার এতে কি হয় মানুষের হাতে অপরচুনিটিস বা ফ্যাসিলিটিস ক্রিয়েট হয় আজকে সে উই আর ট্রাভেলিং ফ্রম শিলচর টু গুয়াহাটি সে বাই 10 আওয়ার্স জাস্ট ফর এক্সাম্পল এখন যদি গভর্নমেন্ট এই ধরনের কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা ডেভেলপ করে যে আমরা শিলচর থেকে গুয়াহাটি উইদিন 4 আওয়ার্স পৌঁছাই যাবো তাহলে আওয়ার ডিমান্ড টু রিচ অর টু গো গুয়াহাটি উইল ইনক্রিজ সো অটোমেটিক্যালি আমার এগ্রিগেট ডিমান্ড ইন দ্য ইকোনমি বাড়বে সো দো ইট ইজ নট এ গুড মেজার্স ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা গুড মেজার্স না যে গভর্নমেন্টে তার যে ফ্যাসিলিটি প্রোভাইড করে বা সার্ভিস প্রোভাইড করে সেটাকে কাট ডাউন করা বাট দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যেখানে গভর্নমেন্টে যদি যে ফ্যাসিলিটি মানুষের প্রোভাইড করে তার যে স্পেন্ডিং ওভারঅল আছে ফর দ্য ওভারঅল ওয়েলফেয়ার অফ দ্য ইকোনমি সেই স্পেন্ডিংটাকে যদি গভর্নমেন্টে রিডিউস করতে পারে মানুষের হাতে ফ্যাসিলিটি রিডাকশন হবে যখন মানুষের হাতে ফ্যাসিলিটি রিডাকশন হয় তখন অটোমেটিক্যালি এগ্রিগেট ডিমান্ডটা কন্ট্রোল হওয়া শুরু করে সেকেন্ড যেটা গভর্নমেন্টের মেজার্স যেটা দিয়া এক্সেস ডিমান্ডকে কন্ট্রোল করা যায় সেটা বোঝার চেষ্টা করো দিস ইজ ইনক্রিজ ইন ট্যাক্স মানে বেসিক্যালি আমরা বোঝানোর চেষ্টা করি আর ইনকাম ট্যাক্স আর আজকের দিনে জিএসটি ঠিক আছে কোনটা ধরি আর ইনকাম ট্যাক্স আর জিএসটি ব্রডলি স্পিকিং যদি আমরা ইনকাম ট্যাক্স ধরি সে গভর্নমেন্টে কইলো আগে ট্যাক্স ছিল 10% নাও ট্যাক্স ইজ সে 15% মানে সে ইফ ইউ আর আর্নিং 100 rupees 15 rupees তুমি তারে দিবা so that is you are having 85 rupees in your hand but আগে কি আছিল 10% তোমার হাতে 90 rupees আছিল that means you have more money in your pocket earlier and that more money will generate more demand now government সেই ডিমান্ড রে কন্ট্রোল করার লাগি ইনকাম ট্যাক্স এর বেস বাড়াই দিছে understand just let me take an example recently 1 month আগে গভর্নমেন্ট GST স্ল্যাবটারে রিভাইজ করছে I hope তুমি দেখছো অল্প অল্প অনেক কিছু যে বাইকের দাম আগে 2 লাখ ছিল নাও ইট ইজ अराउंड 1,85,000 এর মধ্যে পাইবে সো গভর্নমেন্ট এই যে জিএসটি স্ল্যাবটারে রিভাইজ করছে জিএসটি স্ল্যাবরে রিভাইজ করার পরে আমরা কি দেখতে পারছি যে ভেরিয়াস এসেনশিয়াল গুডস এসেনশিয়াল হোক বা লাক্সারিয়াস গুলো এই গুডের মার্কেট প্রাইস কমছে সে জিএসটি রে কমাইছে যখনই মার্কেট প্রাইস কমবো বিকজ অফ দ্য রিডাকশন ইন জিএসটি ওই জিনিসের ডিমান্ড বাড়া শুরু হইব তো এই পলিসিটা গভর্নমেন্ট অ্যাডপ্ট করব যদি বা অ্যাডপ্ট করছে ফর एग्जांपल যদি ইকোনমিতে ডেফিসিট ডিমান্ড রাইজ হয় বাট ইফ রিভার্স থিং ইজ देयर ইন দ্য ইকোনমি যে ইকোনমিতে ডেফিসিট না এক্সেস ডিমান্ড আছে মানুষের ডিমান্ডে কন্ট্রোল করা দরকার সো স্ন্যাচ দ্য মানি ফ্রম পিপলস পকেট হাউ টু স্ন্যাচ ইনক্রিজ দ্য জিএসটি ইনক্রিজ দ্য ইনকাম ট্যাক্স যাতে মানুষ এখন গভর্নমেন্টে বেশি বেশি টাকা দেয় সো অটোমেটিক্যালি ডিমান্ড কন্ট্রোল হয় On the other hand, আমরা যদি monetary policy তে আই again আমরা এখানে দুটো পয়েন্ট লিখছি but you can write any point because monetary policy broadly অনেকগুলো আছে আমরা মানি এন্ড ব্যাংকিং চ্যাপ্টারে দেখছি CRR SLR ব্যাংক রেট রেপো রেট রিভার্স রেপো রেট ওপেন মার্কেট অপারেশন মডেল সুয়েশন অনেক কিছু monetary policy আছে ঠিক আছে in case of excess demand RBI এই সবগুলোর রেট রে বাড়াই দিব whether it is CRR SLR bank rate repo rate reverse repo rate whatever RBI will increase the rate of all these reserves এতে কি হইব লোনটা কস্টলি হয়ে যাব if আমরা মানি এন্ড ব্যাংকিং এর ডিটেইলস এ বুঝছি জাস্ট I am repeating this যে গভর্নমেন্টে যদি CRR SLR বা repo I mean not government RBI যদি CRR SLR repo rate গুলারে বাড়ায় এতে কি হইব loan মানুষে নিব at a higher rate of interest that is loan will become costlier so loan rate of interest যদি বাড়ে it will discourage the people to take loan if people discourage মানুষ যদি discourage হয় বা ব্যাংক থেকে less loan নেয় because আমরা money and banking এ পড়ি আইছি যে one of the biggest source of money supply in the economy is advancing loan আমরা যে মার্কেটে যে টাকা দেখতে পাই ঠিক আছে মার্কেটে যে টাকাটা সাপ্লাই হর মানি সাপ্লাই বা মানি যেটা সার্কুলেট হর এই মানির 70% more than 70% is coming from loan are you getting that is loan is creating a huge demand
সো যদি এই ডিমান্ডটারে কন্ট্রোল করতে লাগে এই লোনের ইন্টারেস্ট রেট বাড়াও, মানুষের ডিসকারেজ করো, টেক লেস লোন। সো এই রেট অফ ইন্টারেস্ট বাড়াইয়া লোন রে কস্টলিয়ার করিয়া এক্সেস ডিমান্ড রে কন্ট্রোল করা যায়। অন দ্য আদার হ্যান্ড ইনফ্লেশনটারে কন্ট্রোল করা যায়। Understood? Exactly opposite point আমরা deficit demand এর বেলায় লিখছি, because deficit demand কি? Deficit demand means a situation where AD is less than AS, মানে demand আমরা micro point of view থেকে বুঝলে বুঝবো demand is less than supply. So বা macro point of view থেকে যেখানে aggregate demand aggregate supply থেকে কম, this is a situation of deficit demand. আর ইকোনমিতে যখন ডেফিসিট ডিমান্ড থাকে সেই ডেফিসিট ডিমান্ডে ডিফ্লেশন ক্রিয়েট করে, যেটা প্রোডিউসারের লাগি ভালো না। ডিফ্লেশন ইজ নাথিং বাট যখন ডিমান্ড সাপ্লাই থেকে কম থাকে প্রাইস ফল করে, ঠিক আছে? আর এখানে আমরা প্রাইস রাইজ করি। সো ডিমান্ড সাপ্লাই থেকে কম কেনে? কারণ হইতে পারে যে মানুষের পকেটে টাকা নাই বা মানুষের কাছে ফ্যাসিলিটি নাই কোনো কিছু অ্যাভেইল করার। Are you getting the logic? Simple logic as it is. People are not having or less money in their pocket. People are having less money in their pocket, or people are মানুষের হাতে সে available facility বা সার্ভিস নাই। Now গভর্নমেন্টের ডিউটি বা মনিটরি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রির ডিউটি হলো যে মানুষের হাতে টাকা হওয়া বা ফ্যাসিলিটি প্রোভাইড করা। সো কারেক্ট করতে গিয়া আবার অ্যাকর্ডিংলি দুটো আমরা পাই, একটা হলো ফিসক্যাল, একটা হলো মনিটরি। এই ফিসক্যালটা নিয়ে গভর্নমেন্টে, সো গভর্নমেন্টে কি করব? গভর্নমেন্টে স্পেন্ডিং বাড়াইবো, ইনক্রিজ করব তার ফ্যাসিলিটি, ঠিক আছে? ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্টে যে সার্ভিস যে বেনিফিট মানুষের প্রোভাইড করে, সে ফর এক্সাম্পল ওয়ান স্কিম অফ দ্য গভর্নমেন্ট ইজ অরুণোদয় যোজনা, শুনছো নাকি রে? গভর্নমেন্ট ইজ গিভিং 1200 something or 1250 something rupees to age old people etc etc. গভর্নমেন্টে খুব এই টাকাটা আরো বাড়াই দিই, now we will give 2000 rupees. সো মানুষের পকেটে টাকা আইব। there are various schemes গভর্নমেন্টের কাছে আছে যে স্কিমের থ্রুতে ডাইরেক্টলি গভর্নমেন্টে মানুষের টাকা দেয়। গভর্নমেন্টে ওই স্কিমগুলারে বাড়াও বা ওই এক্সিস্টিং রেটগুলো অ্যামাউন্টগুলারে বাড়াও। সো এতে কি হবে? পিপল উইল হ্যাভ এ মানি অ্যান্ড দে উইল হ্যাভ এ ডিমান্ড। সেকেন্ড, ট্যাক্স কমানি, মানে ইনকাম ট্যাক্স আর জিএসটির স্ল্যাব রে কমাও। জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম যে রিসেন্টলি কিছুদিন আগে গভর্নমেন্টে ভেরিয়াস জিএসটির স্ল্যাব রে রিভাইজ করছে। এই জিএসটি স্ল্যাবে রিভাইজের পরে আমরা কি দেখতে পারি? আর অনেকগুলা জিনিস এসেনশিয়াল কমোডিটিস বা ডেইলি নিডস, ওই কমোডিটিস গুলার প্রাইস কমছে। সো অটোমেটিক্যালি ওই কমোডিটিস গুলার ডিমান্ড বাড়বো, বিকজ প্রাইস কমছে মানে মানুষের হাতে টাকাটা রয়ে গেছে, মানে জিএসটি কমছে মানে পিপুল উইল হ্যাভ নাও গিভ less money. So same thing, যে ইনকাম ট্যাক্স আছিল 10%, নাও ইট ইজ ফর এক্সাম্পল 7%। তো তোমার 100 রুপিস আর্নিং থাকলে তুমি 7 রুপিস দিবা, তার মানে তোমার হাতে 93 রুপিস থাকবো, ইউ উইল হ্যাভ মোর মানি। আন্ডারস্ট্যান্ড? সো ফিসক্যাল মেজারসে কি করব? ডেফিসিট ডিমান্ড রে বা ডিফ্লেশন রে কন্ট্রোল করতে গিয়া গভর্নমেন্টে তার ফ্যাসিলিটিস গুলারে বাড়াইবো। আর আরেকটা রাস্তা হইলো ট্যাক্স, জিএসটি এইগুলারে কমাইবো। On the other hand, আমরা যদি মনিটারি মেজারসে আই, এগেইন ওই যেগুলা মনিটারি পলিসি বা রিজার্ভ সেন্ট্রাল ব্যাংক অ্যাডপ্ট করে, দ্যাট ইজ সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট বা ব্যাংক রেট, ওইগুলা আরবিআই এ কমাই দিব। যখন ওইগুলা আরবিআই এ কমাই দিব, ইন্টারেস্ট রেট কমে যাব। ইন্টারেস্ট রেট কমা মানে লোনটা হয়ে যাব নাও চিপার। লোন কি হইব? cheaper. People will take more loan, that is more money will be supplied in the economy, hence demand will start rising, and that will correct the deflation or deficit demand in the economy. ঠিক আছে? Now let's move to the next question. Now look at the board. তোমরা দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। One is inflationary gap, another is deflationary gap. মানে যখন এডিটা এস থেকে বেশি হয় তখন ইনফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। সিমিলারলি যখন এডিটা এস থেকে কম হয় তখন ডিফ্লেশনারি গ্যাপ ক্রিয়েট হয়। নাও ডায়াগ্রামে সেটাকে কিভাবে প্রেজেন্ট করা যায়? ভেরি সিম্পল, দুটো অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস আমরা ইনকাম দ্যাট ইজ এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিসে এডিএস। আমরা একটা প্রথমে এএস কার্ভ আঁকলাম যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন। দেন আমরা একটা এডি কার্ভ আঁকলাম, এডি ইজ সি প্লাস আই, দ্যাট ইজ কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট।
and যেহেতু আমরা এই ডায়াগ্রামে ইনফ্লেশনারি গ্যাপ প্রেজেন্ট করতে চাই আর that is inflation which implies that aggregate demand in the economy rises, so আমরা একটা নিউ aggregate demand curve ড্র করলাম যেটা অরিজিনাল এডি এর উপরে। নোটিস করতে পারটা সিম্পল অ্যাজ ইট ইজ, আমরা একটা নিউ এগ্রিগেট ডিমান্ড কার্ভ ড্র করলাম অরিজিনাল এডি এর উপরে, আর এই নিউ ডিমান্ড এগ্রিগেট ডিমান্ডে আমরা ডটেড লাইন দিলাম আর লিখলাম AD1, 1 means the new aggregate demand curve, আর ব্র্যাকেটে লিখলাম C1 plus I। C1 মানে এই যে নিউ এগ্রিগেট ডিমান্ড, যেখানে এগ্রিগেট ডিমান্ডটা বাড়ছে ইকোনমিতে, সেটা বাড়ছে বিকজ অফ ইনক্রিজ ইন কনজাম্পশন, বিকজ দিস I is autonomous I, এই I এর কোনো চেঞ্জ হয় নাই। এই এডি মানে নিউ অরিজিনাল এডিতে যা ইনভেস্টমেন্ট ছিল, নিউ এডিতে the level of investment is same, only the level of consumption in the economy increases। Clear? সো আমরা অরিজিনাল এডিতে দেখতে পারি আর এএস3 এইখানে ইন্টারসেক্ট করে, যেটাকে কইতে পারো তোমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট এট ফুল এমপ্লয়মেন্ট লেভেল, বাট নিউ এগ্রিগেট ডিমান্ড এএস3 তোমরা দেখতে পারো উপরে ইন্টারসেক্ট করে। এতটুকু অবধি কিন্তু সাপ্লাই পৌঁছায় নাই, সাপ্লাই আগের জায়গায় রয়েছে। সো এই যে এরিয়া, দিস এরিয়া ইন দ্য ইকোনমি ইজ এ এরিয়া অফ ইনফ্লেশনারি গ্যাপ। এক্স্যাক্টলি অপোজিটটা আমরা ডিফ্লেশনারি গ্যাপে দেখাই। আর অ্যাজ ইউজুয়াল আমরা একটা এগ্রিগেট সাপ্লাই ড্র করলাম যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন, আর এগ্রিগেট ডিমান্ড কার্ভ ড্র করলাম। আর যেহেতু আমরা ডিফ্লেশনারি গ্যাপ দেখাইতে যাই আর যেখানে এগ্রিগেট ডিমান্ডটা কমে যায় ইন দ্য ইকোনমি, সেই এগ্রিগেট ডিমান্ডটা নিচে ড্র করলাম। ঠিক আছে, এখানেও সেম C প্লাস I, আর এখানেও সিটা চেঞ্জ হওয়ার প্লাস I, এই সিটা চেঞ্জ C। I is same everywhere in both the thing, that is inflation and deflation. Investment level of investment in the economy is same, only the consumption here it is increasing, here it is decreasing। So যেহেতু consumption level of consumption decrease করে, so ডিমান্ডটাও কমিয়ে, আর এই ডিমান্ড কমা অবধি যেহেতু সাপ্লাই তো আছে, ডিমান্ড কমা মানে দেয় যে সাপ্লাই ইন দ্য মার্কেট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে এতটুকু অবধি সাপ্লাই পৌঁছায় নাই, এখানে সাপ্লাই আছে বাট সেই লেভেলের ডিমান্ড ক্রিয়েট হয় নাই, সো প্রডিউসার বাউন্ড হয়েছে প্রাইস ফল করার লাগিয়া। সো দিস এরিয়া ইন দ্য ইকোনমি ইজ অ্যান এরিয়া অফ ডিফ্লেশনারি গ্যাপ অর ডিফ্লেশন। ক্লিয়ার? সো আমরা